বন্ধুরা আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। দুদাগ। এবার দেখো দুদাগেরটা কি বলেছে, 18, 18 এর বর্গমূল। তারপর আমরা লিখতে পারি √18। এটাকে অনেক রকম ভাবে করা যায়। এটাকে 2 বা 5 দিয়ে করতে হবে না, তুমি যা ইচ্ছা করতে পারো। এখানে আমরা জানি এর অনেকগুলো গুণিতক আছে, গুণনীয়ক আছে, যেগুলো দিয়ে আমরা অতি সহজেই বের করতে পারবো। মানে কিরকম লিখতে পারবো, রুট না বের করতে পারি, এটা লিখতে পারবো 3, 6, 18, খুব সহজেই আমাদের মনে পড়ে। 9 × 2 = 18 মনে পড়ে। যা ইচ্ছা করতে পারি, পয়েন্টেই করতে হবে এরকম কোনো মানে নেই। আমরা 3, 6, 18 দিয়ে করবো, একটা 6 সেন্টিমিটারের দাগ টানবো, একটা 3 সেন্টিমিটারের দাগ টানবো। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা সংখ্যা ওই একই নিয়ম। প্রথম যেটা দেখলাম 2 অথবা 5 দিয়ে ডিভাইড। আমরা পরে যখন আরেকটা মৌলিক সংখ্যা দিয়ে করবো তখন তোমরা দেখতে পাবে। ঠিক, তো এখন এই 18 দিয়ে করছি। আমি প্রত্যেকটা সংখ্যা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো কিভাবে ভাঙাবে তোমরা, তোমাদের যদি অসুবিধা হয়। তাহলে এই 18 √18 করেছি। এর আমরা কি করবো, প্রথমে 6 সেন্টিমিটার 3 সেন্টিমিটার একটা দাগ টেনে নেবো। 6 সেন্টিমিটার, আর এটা 3 সেন্টিমিটারে আমরা টেনে নিই। এটা যে সেন্টিমিটার, দেখো এখানে কিন্তু কোনো একক দেওয়া নেই, তো আমরা সেন্টিমিটার হিসেবে লিখছি কারণ স্কেল দিয়ে করছি তাই। ঠিক, রুটের পরেই যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু লিখবো তখন নাও লিখতে পারি সেন্টিমিটার, আমাদের সুবিধার্থে আমরা করছি। তো 6 সেন্টিমিটার 3 সেন্টিমিটার দাগ আমরা পেয়ে গেছি। তো আমরা কি করে নেবো, আমরা ঠিক আগের মতো করেই একটা যে কোনো মাপের দাগ টেনে নেবো নিচে। ঠিক, যে কোনো মাপের দাগ টেনে নিলাম। এবার আমরা কি করব, উপরে 6 সেন্টিমিটারের সমান করে মাপ নেবো, একই নিয়ম সব। 6 সেন্টিমিটার টাইম টেনে নেবো মাপটা, নিয়ে ঠিক এই পয়েন্টে বসিয়ে আমরা টেনে দেবো 6 সেন্টিমিটার। একই রকম ভাবে 3 সেন্টিমিটারের মাপটাও নিয়ে নেবো, নিয়ে আমরা এই 6 সেন্টিমিটারে যেখানে শেষ হয়েছিল সেখানে বসে টেনে দেবো। তারপরে নামকরণটা করে নেবো A, B অ্যান্ড C। এবার কি করব, এসিটাকে অর্ধ সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমাকে কি করতে হবে, এর অর্ধেকের বেশি মানটা নিতে হবে। নিয়ে আমরা উপরে একটা বৃত্তচাপ টানবো, নিচে ঠিক সেম ভাবে এখানে বসেও A বিন্দুতে বসেও বৃত্তচাপ এঁকে দেবো। সবকটা কিন্তু সেম নিয়ম, তোমরা খেয়াল করবে বন্ধুরা। এবার আমরা কি করব, এই ছেদ বিন্দু দুটো জুড়িয়ে দেবো। ঠিক, এবার এই যে ডি পয়েন্টটা পেয়ে গেছি, এই এডি আর ডিসি দুটোই সমান, এর মাপটা নিয়ে নেবো। ডিসিটাও মেপে নেবো যে ঠিকঠাক যাচ্ছে কিনা, নাহলে ভুল হলে আমাকে আবার নতুন করে আঁকতে হবে, তাই না? তাহলে আমি এই যে কেটে আমি অর্ধ সমদ্বিখণ্ড টেনে দিলাম। ঠিক বি পয়েন্টে আমরা একটা আবার 90 ডিগ্রি এঁকে নেবো। যে কোনো মাপ নিতে পারি, এর মধ্যেই হতে হবে এরকম কোনো মান নেই। ঠিক আছে, দেখতে ভালো লাগে তার জন্য আমি এরকম ছোট করে নিয়েছি। ঠিক, এবার এখানে বসিয়ে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, এখানে একটা আর্ক আঁকলাম, এখানে একটা আর্ক আঁকলাম। ঠিক এখানে বসিয়ে এই আর্কটাকে ক্রস করে দিলাম। বি বিন্দুতে বসিয়ে আবার ঠিক পরিধি পর্যন্ত টেনে নিয়ে যাব। প্রত্যেকটার একই নিয়মে, একটা যদি ভালোভাবে আমরা শিখতে পারি আশা করি আর আমাদের সমস্যা হবে না। এই পরিধি পর্যন্ত টেনে নিলাম। এবার যে মানটা আমরা দেখে নেব, এই যে বিই পেলাম, এই বির মানটা আমরা দেখে নেব। দেখো 4.2, একদম এক্সাক্ট ভ্যালু এসেছে। বিই ইকুয়াল টু 4.2। তাহলে আমরা বলতে পারি এই যে আমাদের 6 × 3 √ওভার কত হবে, 4.2, মানে √18 ভ্যালু কত হবে, 4.2। এইভাবেই আমাদের সমস্ত অঙ্কটা করতে হবে। তো আমি সংখ্যাগুলো কি করে ভাঙাবো আমি এই একটাতেই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে সব করে দেখাবো প্র্যাকটিক্যালি। দেখো 3 দাগেরটা 24 আছে, তো এই 24-এর রুট আমি কি করে করব, করতে পারি 3 × 8 = 24, খুব সহজ। 12 × 2 = 24, যা ইচ্ছা। তখন 8 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারের দাগ টেনে নেবো। আর একইভাবে টানার পর অর্ধ সমদ্বিখণ্ডিত করবো, তারপরে যেখানে যে পয়েন্টটা পাবো 90 এঁকে জুড়ে দেবো। ঠিক সেম নিয়ম। হ্যাঁ, 8 সেন্টিমিটার নেবো 3 সেন্টিমিটার, অথবা এটাকে আর একটা নিতে পারি, √24 করলে কি হবে, 12 × 2 = 24 করতে পারি। যা ইচ্ছা করতে পারি, যেটা তোমাদের ইচ্ছা হবে সেটা দিয়ে তোমরা করতে পারো। 4 দাগেরটা কি বলবো, 4 দাগে কত দেওয়া আছে, 4 দাগে দেওয়া আছে আমাদের 28, তাই তো? তাহলে √28 কত হবে,
এটাকে ভাঙাতে পারি 4 7 28, 7 × 4, 14 × 2 = 28। যেগুলো ভাঙানো যাবে সেগুলোর পয়েন্ট বের করার কোনো দরকার নেই। 14 × 2 = 28, যা ইচ্ছা করতে পারি। এটাও করতে পারি 14 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার 4 সেন্টিমিটারও আমরা কিন্তু করতে পারি। ঠিক, তাহলে আমাদের সমস্যার কিছু নেই। যদি কোনো সমস্যা হয় বলবে, আমি ছবি এঁকে দেখিয়ে দেবো কমেন্টে। 5 দাগেরটা দেখো, 5 দাগেরটা 5 দাগেরটা কি বলছে, √13। তাহলে √13 যদি হয়, 13টাকে কি করবে? দেখো এই একটা মৌলিক সংখ্যা আমরা পেয়েছি, তো 13টাকে ভাঙানোর নিয়মটা আমি দেখো। তাহলে 13টাকে হয় 2 দিয়ে ডিভাইড করবো, তাতেও আমার হবে, না হলে 13টাকে 5 দিয়ে ডিভাইড করবো, তাও আমার হবে। তাহলে √13 মান হয়ে যাবে। এখানে 2 দিয়ে ডিভাইড করলে 5 গুণ করতে হতো আমাকে নিচে 10 পাওয়ার জন্য। তাহলে উপরে হতো কত? 5 × 65, নিচে হতো 10। তাহলে 65 বসাবো, যে একটা জিরো আছে পেছন দিকে একটা পরে পয়েন্ট, 6.5। তার মানে √13 মানে আমি কত লিখতে পারি? এই 6.5 ইন্টু কত, 2 দিয়ে ডিভাইড করেছিলাম 2, এটাকে গুণ করে দেখো 13 হবে। আবার কি 5 দিয়ে করার সময় কি করতে পারি? ইন্টু 2 ইন্টু 2, 13 × 2 = 26, নিচে আসলো 10, 26 বসালাম, 10-এর জন্য পেছন থেকে একটা করে পয়েন্ট। তার মানে আবার √13 মানে এটাও লিখতে পারি কত, 5 ইন্টু 2.6। যা ইচ্ছা আমার, যেটা ইচ্ছা আমার করতে পারি। ঠিক আছে, √29 একই রকম ভাবে করব। দেখো √29 হয় 2 দিয়ে ডিভাইড করবো, না 5 দিয়ে। 29 ডিভাইডেড বাই 2, তাহলে একে নিচে 10 বানাতে গেলে 5 গুণ করতে হবে, উপরেও 5। এসব কিন্তু তোমাকে করে দেখাতে হবে না, জাস্ট এই অ্যাকচুয়াল ভ্যালুটা তোমরা বের করলেই হবে। 5 নং 45-এর 5 হাতে 4, 5 × 2 = 10 × 4 = 14, আর নিচে আসবে 10, তাই না? তাহলে এটা কত হবে? 145, পিছন দিকে একটা জিরো আছে, পেছনে একটা পড়বে, 14.5। আরো করা যেতে পারে, হ্যাঁ যেতে পারে। 29-এর কত, 5 দিয়ে ডিভাইড করতে পারি। তাহলে 29 ডিভাইডেড বাই 5 ইন্টু 2, ইন্টু 2 করবো কেন? নিচে 10 বানানোর জন্য। 9 × 2 = 18, 8, 2 × 4 = 5, 19 × 2 = 58, নিচে হলো কত, 10। তাহলে কত হবে? 5.8। তাহলে তখন আমি √29 মানে লিখতে পারবো কি, 5 ইন্টু বা 5.8 ইন্টু 5, একই কিন্তু। হ্যাঁ, আমি শুধু তোমাদের অ্যাকচুয়াল ভ্যালুগুলো দেখিয়ে দিলাম, তোমরা সেভাবে করবে। √13 করতে গেলে 6.5 সেন্টিমিটার নেবে আর 2 সেন্টিমিটার নেবে, সেম নিয়মে করবে। অথবা √13 নিতে গেলে 5 ইন্টু 2.6, 5 সেন্টিমিটারও নিতে পারো, 2.6 সেন্টিমিটারও নিতে পারো। ঠিক এইভাবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।